আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সঙ্গেই থাকুন। এই যে আমরা আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক গাছ, এবং এটা হচ্ছে হচ্ছে আমাদের মসজিদ। তো এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে যে কোনো মসজিদে আপনি গেলে পেয়ে যাবেন যে পানি, আপনি এখানে অনেক ঠান্ডা পানি বের হয় এখান দিয়ে। তো আমি অনেক দূর থেকে আসছি পানি নেওয়ার জন্য। এই যে আমার সাথে কুলার আছে। এখানে যে কোনো গলিতে যাবেন কিংবা আশেপাশে যাবেন, আপনি পানির এই ড্রামগুলো, কুলারগুলো দেখতে পাবেন। এখানে হচ্ছে সব সময় পানি ঠান্ডা থাকে এবং এখানে ফিল্টার লাগানো আছে। তখন অনেক যারা কাজ করে তারা হচ্ছে এরকম জায়গা খুঁজে খুঁজে পানি নিতে আসে। তো আমাদের দেশে এরকম নাই, ঠান্ডা পানি যে কোনো জায়গায় আপনি পাবেন না। হয়তো টিউবওয়েল পেয়ে যাবেন, চাপকল পেয়ে যাবেন। তো আমাদের দেশেও এখন কোনো কোনো জায়গায় এরকম কুলার লাগাচ্ছে, যে ক্ষেত্রে আপনি ওখানে গেলে ঠান্ডা পানি পেয়ে যাবেন। কিন্তু লাগিয়ে রাখবে কোথায়? আমাদের দেশে তো চোর নাই, তাই না? তার জন্য মানুষ লাগাতে পারে না। চোর থাকলে লাগাতো। এরকম কুলার যদি আপনি বাইরে লাগিয়ে রাখেন, আপনি হয়তো আজকে লাগাবেন, কালকে দেখবেন আপনার কুলারটি গায়েব হয়ে গেছে। তার জন্য আমাদের দেশে লাগাই না, তাই না বন্ধুরা? তো এইগুলো পদ্ধতি নেওয়া অনেক ভালো আমাদের দেশে, যেন চোর, বাটপার, ছিনতাইকারী, ধর্ষণকারী এগুলো যেন না থাকে। তাহলে দেশ ভালো চলবে। একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা এটাই থাকে, যেন দেশের মধ্যে কোনো মানুষজনকে বিপদে হেনস্থ হতে না হয়, বিপদে যেন না পড়তে হয়। রাস্তাঘাটে, গলিতে, বাইরে মানুষ তো ঘরের ভিতরেই নিরাপদ না, তো রাস্তাঘাটে কীভাবে নিরাপদ থাকবে? তো বন্ধুরা, আপনারা জানাবেন, আপনাদের মতামত ভালো লাগলে জানাবেন যে এই যে পানির যে কুলার, এগুলো আমাদের দেশেও হোক, প্রতিটা মসজিদে লাগানো হোক। এখন তো বাংলাদেশে অনেক গরমের হার, যেন মানুষ পানি খেয়ে একটু শান্তি বোধ করে। তাহলেই আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে কুলার মানে কি, এবং এখন তো বুঝেন, সবাই জানেন। তারপরও ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। খোদা হাফেজ, গুড বাই।